হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে টাঙ্গে তাংশিকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই ছবিগুলো কে দেখালো। তখন তাংশিও তাকে জানিয়ে দেয় যে তার মা এই ছবিগুলো তাকে দেখিয়েছে এবং সে তাকে এটাও বলে আগের দিন রাত্রেবেলাতে তোমার মা আমার ঘরে এসেছিল এবং তখনই তোমার মা এইসব বিষয় নিয়ে কথা বলছিল। তাঙ্গেকে নিজের ওপর হাসতে দেখে তারও খুব লজ্জা লাগে এবং সে তার মার সঙ্গে পার্সোনালি কথা বলতে যায়। তার মাকে সে সেই ছবির বিষয়ে জিজ্ঞাসা করে যে ছবিগুলো তুমি তাংশিকে কেন দেখালে। তখন তাংশির মাও তাকে জানায় যে ছবিগুলো দেখে সেও খুব আনন্দ পাচ্ছিল, সেই কারণেই আমি তাকে সমস্ত ছবি দেখিয়েছি। এবং সে তাকে এটাও বলে যে সে তো তোমার গার্লফ্রেন্ড এবং সে যদি তোমার ছোটবেলার ছবি দেখে তাহলে কোনো অসুবিধাই নেই। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পারি যে টাঙ্গের মায়ের হাতে ওয়াকি টকি ছিল এবং সেই ওয়াকি টকির জন্য স্টুডিওর সমস্ত লোকেরা তাদের কথা শুনতে পাচ্ছিল এবং সবাই তখন এটাও জেনে যায় যে তাংশি এবং টাঙ্গে রিলেশনশিপে রয়েছে এবং সেখানে তাংশিও দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি এরপরে তার চোখে ওয়াকি টকিটা পড়েছে এবং সে তার মার হাত থেকে সেটা নিয়ে নেয় এবং তার মাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই ওয়াকি টকিটা কে দিল। তখন সে লুজির নাম করে এবং টাঙ্গে তখন লুজিকে ওয়াকি টকিতে ধন্যবাদ জানায়। অন্যদিকে লুজিও বুঝতে পারছিল না যে এতে সে কি করতে পারে। এরপরে সবাই তাংশিকে কংগ্রাচুলেশন উইশ করে। অন্যদিকে টাঙ্গের মাও এ বিষয়ে তার কাছে ক্ষমা চায় এবং টাঙ্গে তাকে জানায় যে এই সেটের মূল রুলটাই ছিল যে এখানে কেউ কারোর প্রেমে পড়বে না, আর আমরা ফার্স্টেই সেই রুলটা ভেঙে দিয়েছি। এবং এরপরে সে ওয়াকি টকিটা তার মার কাছ থেকে নিয়ে নেয়। অন্যদিকে তাংশিও লুজির কাছে আসে এবং সে লুজিকে জানায় আমার এবং ইউয়ের জন্য সেটের প্রথম রুলটাই ভেঙে গেছে। তখন তার কথায় লুজি জানায় তোমরা এই প্রজেক্টের কাজ শুরু হওয়ার আগের থেকেই রিলেশনে রয়েছো, তার মানে তোমরা কোনো রুলই ভাঙোনি। এবং সে তাকে এটাও বলে তোমার ফিউচার মাদার ইন লর কাছ থেকে সেই ওয়াকি টকিটা নিয়ে আসার জন্য, না হলে সে যদি আবার ভুলবশত কিছু বলে ফেলে তাহলে টাঙ্গে আমাকে ছাড়বে না। এই কথা শুনে তাংশিও হাসতে শুরু করে। এরপরে টাঙ্গের বাবা মা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তাংশি এবং টাঙ্গিও তাদের ছাড়তে আসে এবং তারা চলে যাওয়ার পরে তাংশি টাঙ্গিওকে জিজ্ঞাসা করে তুমি এখনো তোমার মার ওপর রেগে রয়েছো। টাঙ্গিও যখন তাকে বলে তাংশি তাকে জানায় তোমার মা যদি সবাইকে বলেও ফেলে তাহলে কোনো অসুবিধা নেই, তোমার মা এমনিতেই খুব কিউট। এবং এটা শোনার পরে যখন টাঙ্গিও তাকে হাগ করতে চায় তখন তাংশি তাকে জানায় যে তোমার বাবা মা গাড়ি থেকে আমাদের দেখছে। কিন্তু টাঙ্গিও তার কথা না শুনে তাকে হাগ করে নেয় এবং দূর থেকে তার বাবা মা যখন এটা দেখতে পায় তখন তারাও খুব খুশি হয়। এর পরের সিনে আমরা ডিংডিংকে সেটে দেখতে পারি। সে আজকেও খুব ঘাবড়ে রয়েছে কারণ একটা বড় অ্যাক্টরের সঙ্গে তার একটা ছোট্ট রোল রয়েছে। এইগুলো শোনার পরে তাংশিও তাকে মোটিভেট করে। এরপরে যখন রোল প্লে করার টাইম আসে তখন সে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, যার কারণে লুজি সেই সিনটা বারবার কাট করছিল এবং এরপরে সে রাগ করে ডিংডিংকে বকতে শুরু করে। যেহেতু বৃষ্টি নামার সময় এসেছিল সেই কারণে লুজি তখন শুটিংটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল হওয়ার পরে ডিংডিং সেখানে বসেই কাঁদতে শুরু করে এবং তখন তাংশি তাকে গিয়ে মোটিভেট করে। এরপরে ডিংডিং যখন মেকআপ রুমে গিয়ে বসেছিল তখন সেখানে সেই ক্যারেক্টারটাও বসেছিল এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখন এখানেই বসে থাকবে। সে যখন হ্যাঁ বলে তখন সেও ডিংডিংকে বোঝাতে শুরু করে এবং তাকে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। কিন্তু প্র্যাকটিসেও সে তার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না, সেই কারণে সে ডিংডিংকে নিজের কাছে টেনে নেয় এবং সে তাকে জানায় এইবারে তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। কিন্তু সে তখনও পারে না, তার জন্য সে তার হাতে ম্যাসাজ করে তাকে রিল্যাক্স হতে বলে এবং সে রিল্যাক্স হওয়ার পরে খুব সুন্দরভাবে রোলটা প্লে করে, যার জন্য লুচানো খুব খুশি হয়। এরপরে আমরা রোল প্লে সিন দেখতে পারি যেখানে ডিংডিং তার স্পিচগুলো খুব সুন্দরভাবে ডেলিভার করেছিল, যার জন্য লুজিও খুব খুশি হয়। এরপরে ডিংডিং যখন চুপচাপ বসেছিল তখন তাংশি পেছন থেকে এসে তাকে ভয় দেখিয়ে দেয় এবং তাংশি ডিংডিংকে একটা বাচ্চা মেয়েকে দেখিয়ে বলে সে যদি ভালোভাবে রোল প্লে নাও করতে পারে তাহলে লুজি কখনোই তার উপর রেগে যায় না, কারণ সে লুজিকে প্রত্যেকবার একটা করে চকলেট দেয়, তার জন্য ডিংডিং ও লুজিকে চকলেট দেওয়ার কথা ভাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ডিংডিং তাংশিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছে কিন্তু ডিংডিং তার কাছে যাওয়ার সাহস হচ্ছিল না, কিন্তু তাংশি তাকে বুঝিয়ে যে করে সে করেই হোক না কেন লুজির কাছে পাঠিয়ে দেয়। এরপরে সে যখন লুজিকে চকলেট দিতে যায় তখন প্রথমে লুজি তার কাছ থেকে নিচ্ছিল না এবং যখন সে তার হাত থেকে নিতে যায় তখন ডিংডিং সেটা সরিয়ে নেয় এবং তাকে অন্য একটা ফ্লেভার দেয়। কিন্তু অন্য একটা ফ্লেভার যখন তাকে দিচ্ছিল তখনই পাশ থেকে আরেকটা ছেলে চলে আসে এবং সেও সেখান থেকে চকলেট নিতে শুরু করে। ডিংডিংও এরপরে অকাট ফিল করার জন্য সেখান থেকে চলে যায়। যে ছেলেটা সেখানে এসেছিল চকলেট নেওয়ার পরে সে লুজির কাছে আসে এবং সে তাকে জানায় ডিংডিং হয়তো তোমাকে চকলেট দিচ্ছে কারণ যাতে তুমি তাকে না বকতে পারো, সেই বাচ্চা মেয়েটাও তোমাকে চকলেট দেয় যাতে তুমি তাকে না বকো এবং ডিংডিংও সেই টেকনিকটা ইউজ করছে। কিন্তু লুজি এর মধ্যে কিছুই বুঝতে পারছিল না, আসলে সে জানতোই না যে সে চকলেট পেলে সবারই সঙ্গে নরম ব্যবহার করে। এর পরের সিনে আমরা দেখতে পারি মুভির সেই সিনের কথা বলা হচ্ছে যেখানে
ডিংডিংকে দড়ি দিয়ে ওপরে তোলা হবে। এইটা শোনার পরে লুজিও বলে যে এই ব্যাপারে তো ডিংডিং এর সঙ্গে আমার কথাই বলা হয়নি, সে হয়তো এই সিনটা করতে প্রচন্ড ভয় পাবে। এরপরে সে যখন ডিংডিংকে গিয়ে এই কথাটা বলে তখন সে প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে, যার জন্য লুজিও খুব খুশি হয় এবং সে তাকে প্র্যাকটিস করতে বলে তার ঘরে চলে যায়। এরপরে ঘরে গিয়ে সে যখন নিজের কাজ করতে বসে, ডিংডিং এর চেঁচামেচির জন্য সে কোনো কাজই করতে পারছিল না। সেই কারণে বাধ্য হয়ে সে ডিংডিং এর ঘরে যায় এবং ডিংডিংকে ডেকে জিজ্ঞাসা করে তোমার কি খিদে পেয়েছে। ডিংডিং যখন তাকে হ্যাঁ বলে তখন সে তাকে জানায় যদি তোমার খিদে পেয়ে থাকে তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। আসলে সে তাকে চুপ করাতে চাইছিল, কিন্তু ডিংডিং তখন তাকে জানায় আমি ভোর 4টে অবধি প্র্যাকটিস করব এবং তারপরেই ঘুমাতে যাব। এটা শোনার পরে লুজিও চমকে যায় এবং সে তাকে বলে তুমি এতক্ষণ যতটা প্র্যাকটিস করেছো সেটা কালকের জন্য এনাফ এবং আমি শুনেওছি তুমি খুব সুন্দরভাবেই ডায়লগগুলো বলছো। তার এই কথা শোনার পরে ডিংডিংও ভাবতে থাকে যে তার কথাগুলো লুজি কি করে শুনলো। এটা যখন সে লুজিকে জিজ্ঞাসা করে তখন লুজি তার রেকর্ডগুলো শোনায় এবং লুজি তাকে এটাও বলে যে তোমার হয়তো ঘুম পায়নি কিন্তু আমাকে ঘুমাতে হবে। এরপরে ডিংডিংও তার কাছে ক্ষমা চায় এবং লুজি সেখান থেকে চলে যায়। এরপরে আমরা নেক্সট সিন দেখতে পারি যেখানে দড়ি দিয়ে ডিংডিংকে উপর নিচ করা হচ্ছিল, যার জন্য ডিংডিংও খুব ভয় পাচ্ছিল এবং তার যখন ডায়লগের সময় আসে সে সুন্দরভাবে ডায়লগগুলো বলে, যার জন্য লুজিও খুব খুশি হয়। এরপরে রেস্টের জন্য যখন লুজি তাকে নিচে নামাতে বলে তখনই সেখানকার দড়িটা ছিঁড়ে যায় এবং ডিংডিং একটা স্ল্যাব ধরে ফেলে। এরপরে সেখানকার সবাই ভয় পেয়ে যায় এবং লুজিও সেখান থেকে দৌড়ে ডিংডিংকে বাঁচাতে যায়। সে যখন দৌড়াচ্ছিল তখন ডিংডিং এর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে পড়ছিল। এরপরে সে যখন বাঁচানোর জন্য ওপরে উঠছিল তখনই তার হাতে চোট লাগে, কিন্তু সে তা সত্ত্বেও ওপরে উঠে ডিংডিংকে বাঁচায়। ডিংডিংকে বাঁচানোর পরে ডিংডিং লুজিকে জড়িয়ে ধরে এবং ভয়ে সে প্রচন্ড পরিমাণে কাঁদতে শুরু করে। এর পরের সিনে ডিংডিং যখন লুজির বাড়িতে আসছিল তখন লুজিও ডিংডিং এর সঙ্গেই দেখা করতে যাচ্ছিল। লুজিও গেট খোলার সঙ্গে সঙ্গে ডিংডিংকে তার সামনে দেখতে পারে এবং ডিংডিং তাকে বলে চলো আমরা একসাথে খাবার খাই। এটা শোনার পরে লুজিও তাকে ভেতরে ডেকে নেয়। এরপরে সে তার সঙ্গে সেই প্রজেক্টের বিষয়ে কথা বলছিল এবং লুজিকে এত স্যাড দেখতে পেয়ে ডিংডিং তাকে জিজ্ঞাসা করে। তখন লুজি তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে তোমার সেফটির আমার খেয়াল রাখা উচিত ছিল, তুমি এখন চাইলে এই প্রজেক্টটা তুমি বন্ধ করতে পারো। কিন্তু ডিংডিং এরপরে তাকে সিরিয়াস হয়ে বলে যে অ্যাক্টিং করার স্বপ্ন আমার অনেকদিন আগে থেকেই ছিল এবং আমি এটা কখনোই ছাড়তে চাই না, এটা আমার জীবনেরই একটা অংশ। এটা শোনার পরে লুজিও খুব খুশি হয় এবং সে তার মাথায় হাত বোলাতে শুরু করে। লুজির এমন বিহেভিয়ার দেখে ডিংডিংও একটু অবাক হয়। অন্যদিকে আমরা দেখতে পারি তাংশি টাঙ্গের সঙ্গে কথা বলছিল। আসলে এখানে তারা দুজন আলাদা আলাদা সেটে কাজ করছিল। তখনই তাংশির সেটে একটা ব্লাস্ট হয় যেখানে অনেকে ইনজিওর হয়ে গিয়েছিল এবং এই খবরটা যখন টাঙ্গে পায় তখন সে টাংশি কোন হসপিটালে রয়েছে সেইটার খোঁজ নেয় এবং সে সঙ্গে সঙ্গে সেই হসপিটালে পৌঁছায়। সেখানে গিয়ে সে সবাইকে ইনজিওর অবস্থায় দেখে এবং সে তাংশিকে দেখতে পায় সে একটা পেশেন্টের সঙ্গে রয়েছে। সে দৌড়ে দৌড়ে তাংশের কাছে যায় কিন্তু সে তাকে হাক করে না এবং সে তাকে ওপর থেকে নিচ অব্দি দেখে যে তার কোথাও চোট লেগেছে কিনা। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।